হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি তাইওয়ানিজ বিএল সিরিজ আননোন দ্য সিরিজের এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আজকে ইয়নের জন্মদিন এবং সবাই তারা সেটাই উদযাপন করছিল। সবাই ইয়নকে বলে যে তুমি তোমার উইশটা শেষ করো। তখন ইওয়ান চোখ বন্ধ করে উইশ করে এবং একটু পরে বলে যে আমার উইশ করা হয়ে গেছে। তখন সানপ্যাং বলে যে তোমাকে কিন্তু এটা লাউডলি বলতে হবে এবং তুমি কি 3টে উইশ করেছো নাকি একটা উইশই করেছো। তখন ইওয়ান বলে যে আমার 3টে উইশই একই সমান। লিলি তখন ইওয়ানকে বলে যে কাম অন, বলো না তুমি কি উইশ করেছো, প্রথম 2টা তো তুমি বলতে পারো। তখন ইওয়ান বলে যে হ্যাঁ, কিন্তু আমি নিজেই আমার উইশের জন্য কাজ করে যাব। এরপর সে মোমবাতিগুলো নিভিয়ে দিতে নেয়। তখনই লিলি বলে যে তুমি কি কখনো তোমার জন্মদিন পালন করোনি। এরপর সকলে ইওয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর লিলি তাকে একটা গিফট উপহার দেয়, একটা ছোট ক্যাকটাসের গাছ, এবং বলে যে এই ক্যাকটাসটা যদিও কাঁটায় ভরা কিন্তু এটা কোনো কেয়ার ছাড়াই বেঁচে থাকতে পারবে এবং তোমার ফিউচারের জন্য তোমাকে অনেক বেশি শুভকামনা। লিলির গিফটটা অনেক ছোট থাকে যার জন্য সানপাং হেসে ফেলে এবং বলে যে এটা কি অনেক বেশি ছোট না। তখন লিলি বলে তুমি হাসছো কেন, এই দিনই ইওয়ান আমাদের সাথে জয়েন করেছিল। ইওয়ান তখন তাকে থ্যাঙ্কস বলে। এরপর দেখা যায় যে সানপ্যাং সে একটা গিফটের ব্যাগ দেয় ওকে এবং সেটা লিলি দেখতে নিলে সে বলে যে তুমি একদমই এটা দেখতে পারবে না। সে তখন আরো বলে যে ইওয়ান এখন 18 বছর বয়স হয়েছে, তুমি এখন একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও, তোমার ভাইয়ের মতো আর বোরিং থেকো না। ইভেন তোমার ভাই তো প্রেমে পড়তেই চায় না। ইওয়ান ওই ব্যাগের ভেতর থেকে গিফটটা দেখে এবং সানপ্যাংকে ধন্যবাদ বলে সে নিচে নামিয়ে রাখে। এরপর কিয়ান সে একটা গিফট বাড়িয়ে ধরে ইওয়ানের দিকে। ইওয়ান তখন বলে যে কি। কিয়ান তখন ইওয়ানকে বলে যে হ্যাপি বার্থডে, আর এটা তোমার বার্থডে গিফট, তুমি এখন এটা খুলতে পারো। তখন ইওয়ান ওটা দুহাত দিয়ে হাতে নেয় এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে ওই বক্সটা খুলে দেখে তার ভেতর একটা ওয়ালেট আছে এবং সেটা দেখে সে খুব খুশি হয়ে যায়। এবং সানপাং তখন বলে যে এটা অনেক খুব হাই কোয়ালিটির মনে হচ্ছে। এবং তখন সানপাং আরো বলে যে কি সুন্দর একটা গিফট, এটার কোয়ালিটিও অনেক ভালো মনে হচ্ছে। সে আরো বলে যে দেখো তো এটার ভেতর কোনো টাকা আছে কিনা। তখন দেখা যায় যে লিলি বলে যে এটা অনেক বেশি সুন্দর কিয়ান, আমিও এরকম একটা চাই। দেখা যায় যে ইওয়ান সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার ভাইকে থ্যাংক ইউ বলে। তখন সানপান বলে যে দেখো তো এটার ভেতরে কোনো টাকা আছে কিনা। তখন ইওয়ান ওটা খুলে দেখে এবং দেখতে পায় যে ওটা সম্পূর্ণ ফাঁকা। তখন বলে যে এটার ভেতর কোনো টাকা নেই। তখন সানপাং বলে যে আমি তো জানতাম এরকম কিছুই হবে। তখন কিয়ান বলে যে তুমি এখন বড় হয়েছো, তুমি নিজেই ইনকাম করে নাও। কিয়ানের কথা শুনে ইয়ন অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক আবেগ নিয়ে ওই ওয়ালেটটার দিকে তাকিয়ে থাকে এবং এই দৃশ্যটা সানপ্যাং এর চোখ এড়ায় না, সে কিছু একটা ভাবে। এরপরে কিয়ান বলে যে চলো এখন তাহলে আমরা ছবি তুলে নেই এবং সানপ্যাংও তার সম্মতি ফিরে পায় এবং বলে চলো চলো ঠিক আছে আমরা ছবি তুলে নেই। এরপরে কিয়ান আর লিলি তারা দুজনে ইওয়ানের দুপাশে বসে এবং ইওয়ান সে কিয়ানকে ধরে সে ওয়ালেটটা দেখিয়ে সে ছবি তোলে এবং সানপ্যাং সেটা ছবি তুলে নেয়। এরপর দেখা যায় যে সানপ্যাং ক্যামেরাটা টেবিলের উপর রাখে এবং বলে যে চলো এখন আমরা সকলেই ছবি তুলি। এই কথা বলে সানপ্যাং তার ফোনটা বের করে এবং ছবি তুলতে নেয়। কিন্তু দেখা যায় যে ইওয়ান সে অবাক দৃষ্টিতে ওই ওয়ালেটটার দিকেই তাকিয়ে আছে। সেটা খেয়াল করে কিয়ান এবং ওকে বলে যে তুমি ক্যামেরার দিকে তাকাও। তখনই ইওয়ান ক্যামেরার দিকে তাকায় এবং সানপ্যাং ওদের সকলকে নিয়ে ছবি তোলে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ইওয়ান সে একটা কমিক্স বই পড়ছিল। বই পড়তে পড়তেই সে লক্ষ্য করে তার বইয়ের নিচে একটা ছবি রাখা, যে ছবিটা সে তার ভাইয়ের গ্রাজুয়েশন সেরিমনির দিন তুলেছিল। সে কতক্ষণ সেই ছবিটা দেখতে থাকে এবং দেখার পর সে বইয়ের ভেতর ওই ছবিটা রেখে বইটা বন্ধ করে ফেলে এবং সেটা আমরা দেখতে পাই এটা বিএল মাঙ্গা সিরিজের একটা বই। এরপরে ইওয়ানের মনে পড়ে তার ভাইয়ের সাথে সেদিন রাত কাটানোর ঘটনাটা এবং আবার বাস্তবে ফিরে আসে। সে চোখ বন্ধ করে সেই কথাগুলোই ভাবতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ান ইওয়ানকে বক্সিং শেখানোর জন্য নিয়ে আসে, কিন্তু ইওয়ান সে শিখতে চায় না। সে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। তখন কিয়ান বলে তুমি এখন অ্যাডাল্ট হয়েছো, তোমার নিজেকে স্ট্রং বানাতে হবে যাতে তুমি অন্যদেরকে প্রোটেক্ট করতে পারো। ইওয়ান কিছু বলে না, সে চুপ করে থাকে। তখন কিয়ান দেখা যায় প্র্যাকটিস করতে করতেই বলে যে তোমার এত সময় লাগছে কেন। তখনও ইওয়ান চুপ করে থাকে ওর দিকে তাকিয়ে। আর কিয়ানও তার প্র্যাকটিসটা বন্ধ করে এবং ওর কাছাকাছি আসে। এরপর সে বলে যে তুমি কি জানো না যে এটা কিভাবে বাঁধতে হয়, চলো আমি তোমাকে সাহায্য করি। এই কথা বলে সে ইওয়ানের হাতটা তার হাতে নিয়ে নেয় এবং সে ওই কাপড়টা ওর হাতে বাঁধতে আসা শুরু করে। তখন ইওয়ান মনে মনে বলে যে তুমি আমার হাতটা নিয়ে জড়িয়ে ধরে রাউন্ড রাউন্ড করে এটা পেঁচিয়ে দিয়েছিল। এবং সে মনে মনে আরো বলে যে তুমি কি এভাবেই তোমার সাথে আমার নিজেকে বেঁধে নিতে পারো না। ইওয়ান কিয়ানকে কিছু একটা বলতে নেয় কিন্তু তখনই কিয়ানের ওটা বাঁধা শেষ হয়ে যায় এবং বলে যে ইটস ডান। সে আরো বলে যে চলো তুমি আমার সাথে প্র্যাকটিস করবে। তখন ইওয়ান বলে যে আচ্ছা কিয়ান, আমি এটা করতে চাই না, আমি কি এটা না করে পারি না। তখন কিয়ান বলে যে একদমই না, এটা তোমাকে অবশ্যই করতে হবে, চলো আমার সাথে তুমি প্র্যাকটিস করবে। এই কথা বলে কিয়ান রিং এর ভেতর ঢুকে যায়। ইওয়ান তখন মনে মনে বলে যে আমি একদমই চাই না তুমি বক্সিং করো, কিন্তু এটা যদি সাহায্য করে আমাকে তোমার পাশে দাঁড়ানোর তাহলে ঠিক আছে।
এরপর দেখা যায় যে কিয়ান সে ওকে শিখিয়ে দেয় যে কিভাবে পাঞ্চ করতে হবে এবং কোথায় আগে করতে হবে, কোথায় পরে করতে হবে। ইওয়ানও সেই কথা মতো করতে থাকে এবং তার একটু ভুল হওয়ায় দেখা যায় যে কিয়ান সে ওকে কাছে টেনে নেয় এবং ওর হাত ধরে, কোমর ধরে শিখিয়ে দেয় যে ঠিক কিভাবে করতে হবে। ইওয়ান ওর এই স্পর্শে একদমই অন্যরকম হয়ে যায় এবং সে অন্যরকম একটা অনুভূতি ফিল করে। কিয়ান যখন ইওয়ানকে এসব শিখাচ্ছিল সে এক ধ্যানে কিয়ানের দিকে তাকিয়ে থাকে। কিয়ান তখন বলে যে, "তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো তুমি? তুমি সামনের দিকে তাকাও এবং তুমি এখন শিখে গেছো। চলো, তুমি আমার সাথে ফাইট করবে।" তখন দেখা যায় যে কিয়ান রেডি হয়ে যায় ওর সাথে ফাইট করার জন্য। কিন্তু ইওয়ানের মনে অন্য কিছু চলে তখন। ফাইট শুরু করার আগে কিয়ান ইওয়ানকে বলে যে, "তুমি বেশি কিছু ভেবো না। জাস্ট তুমি ফাইট করো।" তখন দেখা যায় ওরা ফাইট করা শুরু করে এবং প্র্যাকটিসের ফাঁকে, ফাঁকে কিয়ান ওকে নির্দেশনা দিতে থাকে যে কিভাবে করতে হবে, কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে ঠিকভাবে একটা পাঞ্চ দিতে হবে। তখন দেখা যায় যে ইয়ন ওর কথা মতো সেগুলোই করতে থাকে। ফাইট করতে করতেই এক পর্যায়ে ইওয়ান মনে মনে বলে যে, "একদিন আমি অনেক বেশি স্ট্রঙ্গার হব এবং তোমাকে প্রোটেক্ট করব।" এরপর দেখা যায় যে ওদের ফাইট করা শেষ হয়। এরপর আমরা দেখতে পাই যে ইওয়ান সে ওখানে একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকে এবং সেখানে লেখা থাকে যে নেভার গিভ আপ। তখনই পেছন থেকে কিয়ান আসে তার মাথা মুছতে মুছতে। ইওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে এবং বলে যে, "দেখো, প্রত্যেকটা ফাইটারেরই স্বাস্থ্যবান হওয়া জরুরি এবং তাকে ঠিক শেপে থাকতে হয়।" তখন সে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, তুমি কোনটা পছন্দ করো?" তখন দেখা যায় যে ইওয়ান বলে যে, "আমি তো তোমাকেই সব থেকে বেশি পছন্দ করি।" এই কথা শুনে কিয়ান একটু অবাক হয়ে যায়। সে ইওয়ানের মুখের দিকে তাকায়। ইওয়ান তখন হেসে ফেলে এবং বলে যে, "আমি জাস্ট মজা করছিলাম।" এরপরে দেখা যায় ইওয়ান কিয়ানের দিকে তাকায়। কিয়ান অন্যদিকে মাথাটা সরিয়ে ফেলে। তখন দেখা যায় যে ওর চুল মুছতে থাকে ইওয়ান এবং বলে যে, "তুমি কখনোই ঠিকভাবে তোমার মাথাটা মোছো না এবং তোমার চুল শুকাও না।" তখন দেখা যায় যে কিয়ান অবাক দৃষ্টিতে আবারও ইওয়ানের দিকে তাকায়। দেখে ইওয়ানও তার দিকে তাকিয়ে আছে। কিয়ান তখন বলে যে, "আমার কাছে দাও, আমি নিজেই করে নিতে পারবো।" এই কথা বলে সে ওখান থেকে চলে যায় আর যেতে যেতেই বলে যে, "চলো এখন বাসায় যাওয়া যাক।" এর পরের দিন আমরা দেখতে পাই লিলি একা একা টিভি দেখছিল এবং হাসছিল। তখনই কিয়ান ঢোকে, তার হাতে তার লাগেজ এবং কিছু গিফট ব্যাগ। সে দরজাটা বন্ধ করে, এরপর রুমের ভেতর ঢোকে এবং ওকে দেখেই লিলি শোয়া থেকে উঠে বসে এবং বলে যে, "তুমি চলে এসেছো?" এই কথা বলে সে গিফটের প্যাকটা নিয়ে নেয় এবং বলে যে, "থ্যাংক ইউ কিয়ান, থ্যাংক ইউ সো মাচ।" এরপর সে প্রোডাক্টটা দেখতে থাকে এবং তখনই ওর ভাই বলে যে, "তুমি শুধু তোমার গিফট নিয়েই পড়ে আছো, তাই না?" তখনই লিলি ওইগুলো দেখে বলে যে, "তুমি আবারও ভুলভাল জিনিস কিনে এনেছো।" তখন ওর ভাই বলে যে, "এটা হতেই পারে না।" লিলি তখন বলে, "আমি তো তোমাকে গ্রুপ চ্যাটে বলেছিলাম যে কি আনতে হবে।" তখন ওর ভাই বলে যে, "সত্যিই কি এটা অন্যটা?" তখন লিলি বলে যে, "হ্যাঁ।" তখন ওর ভাই বলে যে, "সরি, নেক্সট টাইম আমি একদম ঠিকটাই কিনে আনবো।" সে আর বলে যে, "বাকি যেগুলো আছে ওগুলো ইওয়ানের, তুমি ওর কাছে দিয়ে দিও।" তখনই ওর বোন বলে যে, "তুমি ইওয়ানের জন্য এত কিছু এনেছো?" কিয়ান তখন জিজ্ঞাসা করে যে, "ইওয়ান কোথায়?" লিলি তখন বলে যে, "সে একটু আগেই বের হয়েছে, এখনো ফেরেনি।" কিয়ান বলে যে, "এখনো ফেরেনি?" এরপর দেখা যায় যে সে দৌড়ে কিয়ানের কাছে যায় এবং বলে যে, "তোমার আমার কিছু বলার আছে।" এবং সে বলতে নেয় যে ইওয়ান মনে হয়। এরপর সে একটু থতমত খায়। তখন কিয়ান বলে যে, "ভনিতা না করে বলো যে কি হয়েছে?" তখন লিলি বলে যে, "আমার মনে হয় সে প্রেমে পড়েছে।" এই কথা শুনে কিয়ান পানি খেতে খেতেই বলে যে, "সেটা তো ভালো কথা, তোমার তো তার জন্য হ্যাপি হওয়া উচিত।" এরপর লিলি বলে যে, "এটা সেরকম না, সে ওসব জিনিস দেখে।" তখন বলে যে, "আমি এক্সপ্লেন করতে পারবো না, আমি জানি না এটা কি।" তখন কিয়ান ওর দিকে তাকায় এবং কিছু একটা ভাবে। তারপর বলে যে, "সে এখন বড় হয়েছে, সে ওসব দেখতেই পারে, এসব নর্মাল ব্যাপার-স্যাপার।" এই কথা বলে সে খাবার খাওয়া শুরু করে। তখন দেখা যায় লিলি বলে যে, "আমি তোমাকে জাস্ট বোঝাতে পারব না যে জিনিসটা কি।" তখনই দেখা যায় কিয়ান বলে যে, "ওয়েট, তুমি কি দেখেছো সে যা দেখে?" তখন লিলি বলে যে, "হ্যাঁ, আমি দেখেছি।" তখন কিয়ান বলে যে, "তোমার একদমই দেখা উচিত হয়নি, তুমি এখনো বড় হওনি।" তখনই লিলি অনেক বিরক্ত হয় এবং বলে যে, "তুমি বুঝতে পারছো না, তুমি খাওয়া বন্ধ করো, পরে খাও এবং আমার কথা শোনো।" লিলি এবার কিয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে যে, "তুমি বুঝতে পারছো না আমি কি বলছি, চলো আমি তোমাকে দেখাবো।" সে আজকালকার অনেক রোমান্টিক ফিল্ম দেখছে এবং রোমান্টিক যে নোবেলগুলো আছে সেগুলো পড়ছে। এই কথা বলে সে ঠেলে ঠেলে ওকে সিঁড়ি দিয়ে ইওয়ানের রুমের দিকে নিয়ে যেতে থাকে এবং বলে যে, "চলো তুমি নিজেই নিজের চোখে দেখবে যে সে কি করছে।" এই কথা বলার পর তারা দুজনেই ওর রুমের ভেতর ঢোকে এবং তখনই সেখান থেকে সেই কমিক বুকটা বের করে যার নাম ছিল দ্য সুইট সামার। সে বলে যে, "সামার আবার সুইট হয় কি করে?" লিলি অপর একটা বই ধরে বলে যে, "এটা আমি সেদিন তাকে পড়তে দেখেছিলাম।" এবং দেখা যায় যে তখন বলে যে, "আসলে এসব স্ট্রেঞ্জ মনে হচ্ছে।" এরপর সে আরো বলে যে, "তুমি কি জানো সে ইভেন ফিল্ম দেখার সময় কান্নাও করেছিল।" কিয়ান অবাক হয়ে যায় এবং বলে যে, "সে কান্না করেছিল?" তখন লিলি বলে যে, "হ্যাঁ, এটা কি তোমার কাছে অস্বাভাবিক মনে হয় না?" তখনই কিয়ান আশেপাশে তাকায় এবং বলে যে, "এটা সম্পূর্ণই নতুন।"
তখনই আমরা দেখতে পাই নিচ থেকে ইওয়ান আসে এবং সে দরজা খুলে ভেতরে ঢোকে এবং সেই শব্দ ওদের দুজনেরই কানের ভেতর যায়। ওরা তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে রাখে এবং দেখা যায় যে লিলি আগেই বের হয়ে যায়। কিয়ান সবকিছু ঠিকঠাক করে সেও লাইটটা বন্ধ করে দিয়ে বের হয়ে যায়। ইওয়ান তার রুমের ভেতরে ঢোকে এবং টেবিলের দিকে তাকিয়ে এসে বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে। নিশ্চিত কেউ তার রুমের ভেতর ঢুকেছে। সে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এরপরে সে রুম থেকে বের হয় এবং লিলির রুমে টোকা দেয়। লিলি তখন বের হয়ে আসে এবং তখনই দেখা যায় যে বলে যে, "ইওয়ান, তুমি ফিরে এসেছো?" তখন ইওয়ান বলে যে, "হ্যাঁ, আমি এসেছি" এবং সে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, তুমি কি আমার রুমের ভেতর ঢুকেছিলে চুপি, চুপি?" তখন দেখা যায় যে লিলি বলে যে, "একদমই না এবং তুমি আমার রুমে একদমই আসতে পারবে না।" এই কথা বলেই সে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। ইওয়ান কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সে কিয়ানের রুমে টোকা দেয়। কিয়ান বের হয়ে আসে এবং বলে যে, "ও, তুমি ফিরে এসেছো?" ইওয়ান তখন বলে যে, "হ্যাঁ, আমি ফিরে এসেছি" এবং সে বলে যে, "আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও?" তখন কিয়ান বলে যে, "না তো।" এবং দেখা যায় যে ইওয়ান আরো বলে যে, "তোমার ভেতরে কি কিছু চলছে?" কিয়ান তখনও না বলে। কিয়ান তখন বলে যে, "আমার তো মনে হয় যে তুমি যেন কি আমাকে বলতে চাও।" তখন ইওয়ান বলছে, "কই, না তো।" তখন কিয়ান আবারও বলে যে, "যদি তোমার কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো।" ইওয়ান তখন বলে যে, "আচ্ছা, ঠিক আছে।" এরপর সে চলে যেতে নেয়। কিয়ান তখন বলে যে, "আচ্ছা, কালকে কি তুমি ফ্রি আছো?" তখন ইওয়ান বলে যে, "হ্যাঁ, আমি ফ্রি আছি।" তখন দেখা যায় কিয়ান বলে যে, "আচ্ছা, ঠিক আছে, গুড নাইট, তাড়াতাড়ি শুয়ে পড়ো।" এই কথা বলে সে দরজাটা বন্ধ করে দেয় এবং ইয়ন কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সে তার রুমের দিকে ফেরত যায়। ইওয়ান তার রুমে ফেরত আসে এবং সে তার চেয়ারে বসে কিছু একটা ভাবতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই কিয়ানও সেও কিছু একটা ভাবতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা দুজনেই সাইক্লিং করে সুন্দর একটা রিভার সাইডে গিয়ে পৌঁছায় এবং তখন কিয়ান বলে যে, "এখানের পরিবেশটা তো অনেক বেশি সুন্দর।" এবং তখনই ইওয়ান বলে যে, "তোমার মাঝে মধ্যেই এরকম বের হয়ে আসা উচিত এবং একটু ঘোরা উচিত।" তখন কিয়ান বলে, "আমি এখন তো করছি।" ইওয়ান তখন বলে, "কিন্তু তুমি তো সবসময় করো না।" তখনই দেখা যায় যে ওরা দুজনে একটা বেঞ্চের উপর বসে এবং কিয়ান জিজ্ঞাসা করে, "আচ্ছা, তুমি কি তোমার সেই হাই স্কুল যে স্কুল মনিটর ছিল তার সাথে কি এখনো যোগাযোগ রেখেছো?" তখন ইওয়ান বলে যে, "কার কথা বলছো তুমি?" কিয়ান তখন বলে যে, "তোমার সেই ক্লাস মনিটর, শুধুমাত্র তার সাথেই তুমি কথা বলতে।" তখন ইওয়ান বলে যে, "সেই সময় আমি এমন কাউকে খুঁজছিলাম যার সাথে আমি কমিউনিকেট করতে পারবো।" তখন দেখা যায় কিয়ান বলে যে, "কেন সে তার সাথেই তোমার এটা করতে হলো?" ইওয়ান তখন বলে, "কারণ তার বার্থডে আর তোমার বার্থডে একই দিনে ছিল।" এই কথা শুনে কিয়ান অবাক হয়ে যায় এবং বলে যে, "ও তাই?" তখন সে বলে যে, "চলো তাহলে নেক্সট টাইম আমরা লিলির সমান বার্থডের কাউকে খুঁজে নেব।" এই কথা শুনে ইওয়ান বলে যে, "কোনো দরকার নেই।" একথা বলতে বলতেই সে উঠে দাঁড়ায় এবং তার সাইকেলের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে আসে এবং সেটা সে কিয়ানের কাছে দেয় আর বলে যে, "এটা তুমি পান করো, তাহলে তুমি সহজেই আর পাস আউট হয়ে যাবে না।" তখন সেটা নিতে, নিতেই কিয়ান বলে যে, "কিন্তু আমি এতটাও দুর্বল নই।" পানিটা পান করা হয়ে গেলে কিয়ান বলে যে, "চলো বাসায় যাওয়া যাক।" এই কথা বলে সে উঠে চলে যেতে নেয়। তখনই ইওয়ান পেছন থেকে ওকে জড়িয়ে ধরে এবং ওর এই জড়িয়ে ধরায় দেখা যায় যে কিয়ান সে অনেক অবাক হয়ে যায় এবং তার হাত থেকে পানির বোতলটা পড়ে যায়। ইওয়ান তখন বলে যে, "তুমি ওটা কেন ফেলে দিলে?" কিন্তু দেখা যায় যে সে আরো বলে যে, "তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। তুমি শুধু তোমার নিজের যত্ন নাও।" এই কথা শুনে কিয়ান কিছু বলে না। সে চুপ করে থাকে এবং কতক্ষণ পরে সে অবস্থা টের পেয়ে বলে যে, "অনেক গরম লাগছে। তুমি ছাড়ো আমাকে।" এই কথা বলে সে ওকে ঠেলে সরিয়ে দেয় এবং নিজে চলে যেতে নেয়। তখনই ওই পানির বোতলের উপর পা পড়ে ওর পাটা মচকে যায় এবং সে পড়ে যেতে নিলে ইওয়ান পেছন থেকে ওকে ধরে ফেলে এবং বলে যে, "একদমই নড়াচড়া করো না।" কিয়ান তখন বলে যে, "আচ্ছা, তোমার সমস্যাটা কি?" ইওয়ান সে কথা শোনে না। সে ওকে ধরে আর বলে যে, "আমি তোমাকে সাহায্য করছি, চলো।" এই কথা বলে ওকে ধরে, ধরে ওখান থেকে নিয়ে চলে যেতে নেয়। তখন কিয়ান বলে যে, "তোমার এসব করতে হবে না। আমি একদমই ঠিক আছি।" তখন ইওয়ান বলে যে, "তুমি কি করে ঠিক থাকতে পারো? তুমি তো হাঁটতেই পারছো না।" এরপর ওকে ধরে, ধরে বাসায় নিয়ে আসে এবং দরজা খুলে ভেতরে ঢুকতেই কিয়ান আবারও বলে যে, "আমি একদমই ঠিক আছি।" ইওয়ান বলে যে, "এটা কি করে ঠিক হতে পারে?" কিয়ান তখন বলে যে, "শুধুমাত্র আমার পাটা একটু মচকে গেছে। এটা বড় কোনো ডিল না।" তখন ইওয়ান বলে যে, "তুমি জাস্ট এখানে বসো, ঠিক আছে?" এই কথা বলে ওকে সোফায় বসিয়ে দেয় এবং নিজে ওখান থেকে চলে যায়। তখন কিয়ান বলে যে, "তুমি কোথায় যাচ্ছ?" ইওয়ান তখন বলে যে, "তোমার সেটা ভাবার দরকার নেই।" এই কথা বলে সে মেডিসিনের বক্স নেয় এবং একটু বরফ নেয় এবং তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে নেয়। তখন কিয়ান বলে যে, "আমি এর থেকেও অনেক বেশি আঘাত পেয়েছি আগে।" ইওয়ান তখন বলে যে, "তার কারণ হলো গিয়ে আমি তখন তোমার পাশে ছিলাম না।" এই কথা বলার পর সে কিয়ানের কাছে যায় এবং ওর পাটা একটা টুলের উপর তুলে দেয় এবং পা থেকে মোজাটা খোলে এবং দেখতে পায় যে পায়ের ওখানটা একদম লাল হয়ে গেছে। তখন দেখা যায় ও ওটা একটু চেপে ধরে। তখন বলে যে, "কি ব্যথা করছে না?" কিয়ান ব্যথা পেলেও চুপ করে থাকে। ইওয়ান তখন বলে যে, "এটা যদি ইনজুরি না হয় তাহলে এটা কি?" এরপর সে তার কাজ করতে থাকে। তখন দেখা যায় যে কিয়ান বলে যে, "তুমি যতই বয়স বাড়ছে তোমার, তুমি ততই অনেক বেশি বদমেজাজি হয়ে যাচ্ছ। এটা জাস্ট একটা টুইস্ট, এটা আর কিছুই না।" এই কথা শুনে ইওয়ান বলে যে, "তুমি একদমই নাড়াচাড়া করো না।" এরপর সে একটা প্লাস্টার নেয় এবং সেটা ওর পায়ে লাগিয়ে দেয়। তখন কিয়ান বলে যে, "এটা হলেই হবে, আর কোনো কিছু দরকার নাই।" কিন্তু দেখা যায় যে ইওয়ান তার কথা শোনে না। সে ওই আইস প্যাকটা নেয় এবং সেটা ওর পায়ের উপর লাগাতে থাকে এবং লাগাতে, লাগাতেই বলে যে, "তুমি কি এখন একটু ভালো ফিল করছো?" ইওয়ান তখন কিয়ানকে আরো বলে যে, "তোমাকে নেক্সট টাইম আরো বেশি কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে?"
এই কথা শুনে কিয়ান তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আর এরকম ন্যাগিং করতে হবে না। এই কথা বলার পরও কিয়ান দেখা যায় ইওয়ানের দিকে তাকিয়ে থাকে, আর ইওয়ান সেই আইস প্যাকটা ওর পায়ের উপর লাগাতে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই যে কিয়ান তার অফিসে কাজ করছিল, সে একটা ডাটা মিলাতে গিয়ে দেখে যে ওটার অ্যামাউন্টে ভুল হয়েছে, এবং সে তুরন্ত উঠে দাঁড়ায় এবং জয়কে ডাকে, বলে যে জয়, তুমি যে অ্যামাউন্ট আমাকে দিয়েছো ওটা একদমই ভুল, এটা ঠিক হয়নি। তো এখন দেখা যায় যে সে ওর কাছে যায়, এবং তখন দেখা যায় যে সে বলে যে তুমি কি দেওয়ার সময় এটা চেক করে দাওনি আমাকে? তখন ওই জয় নামের ছেলেটা বলে যে আসলে আমি খেয়াল করিনি, আমাকে দাও আমি দেখে দিচ্ছি। এই কথা বলে সে সিটে নেয় এবং দেখতে পাই যে সত্যিই ওটা ভুল হয়েছে। তখন বলে যে আসলে আমার ভুল হয়েছে। তখন কিরণ বলছে তুমি কি আরেকটু অ্যাটেন্টিভ হতে পারো না? তখন ওই ছেলেটা সরি বলে। তখন দেখা যায় আরেকটা মেয়ে একটা চেয়ারে করে ওর কাছে আসে এবং বলে যে কিয়ান, তুমি এটা একটু দেখো তো, এটা একটা নতুন গেমের যে প্রপোজাল সেটা। তখনই দেখা যায় কিয়ান বলে যে আচ্ছা তুমি কি পায়ে হেঁটে এখানে আসতে পারতে না? এই কথা শুনে মেয়েটা একটু লজ্জা পায় এবং সে ওই চেয়ারটা ঠিক জায়গায় রেখে দেয়। কিয়ান ওই ফাইলটা দেখতে থাকে এবং সেখানে দেখতে পায় যে একটা মাছ ধরার গেমসের একটা প্রপোজাল। সে ওটা দেখতে দেখতেই নিজের মনে কিছু একটা চিন্তা করে, তারপর সে ওটা রেখে দেয় এবং পকেট থেকে তার ফোনটা বের করে। এরপর সে ইভানকে মেসেজ করে যে তুমি কি আগামীকালকে ফ্রি আছো, তাহলে চলো আমরা মাছ ধরি। তখন ওকে ইভান কল ব্যাক করে যে আচ্ছা ঠিক আছে। এরপরের দিন আমরা দেখতে পাই যে ওরা দুজনেই রেডি হয়ে যায় মাছ ধরার জন্য এবং ওরা নিচে নেমে আসে। কিয়ান সমস্ত জিনিসপত্র গাড়ির ব্যাগ ডালায় উঠাতে থাকে। তখন ইভান বলে যে এটা কোম্পানির গাড়ি না? কিয়ান তখন বলে যে হ্যাঁ, আমি এটা ভাড়া নিয়েছি। তখনই দেখা যায় যে ইওয়ান ওই গাড়িটার দিকে ভালোভাবে তাকায় এবং কিয়ান তখন বলে যে আচ্ছা চলো গাড়িতে ওঠো। তখন ইয়ান বলে যে আমাকে ড্রাইভ করতে দাও। এই কথা শুনে কিয়ান অবাক হয়ে যায়। তখন বলে যে তুমিই ড্রাইভ করবে? ইওয়ান তখন বলে যে হ্যাঁ, আমি এখন অ্যাডাল্ট। তখনই দেখা যায় যে কিয়ান বলে যে তুমি কি ড্রাইভ করতে পারো? ইওয়ান তখন বলে যে আমি আমার লাইসেন্স পেয়ে গেছি। এরপর ওরা দুজনেই গাড়িতে উঠে বসে এবং দেখা যায় কিয়ানকে অনেক বেশি টায়ার্ড লাগে, তার ঘুম ঘুম একটা ভাব চলে আসে। ইওয়ান সেটা খেয়াল করে এবং ওর কাছাকাছি চলে যায়। তখন কিয়ান একটু ভয় পেয়ে যায় এবং বলে যে কি হয়েছে? তখনই ইওয়ান সে ওর গাড়ির সিট বেল্টটা বেঁধে দেয়। ইওয়ান বলে যে তোমার সিট বেল্ট। কিয়ানকে অনেক বেশি বিব্রত লাগে। সেটা বুঝতে পেরে ইওয়ান জিজ্ঞাসা করে যে কি সমস্যা হয়েছে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তখনই কিয়ান বলে যে না, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। সে আর বলে যে তুমি ড্রাইভটা কেয়ারফুলি করো এবং যদি কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ডাকবে। এই কথা শুনে ইয়ান খুশি হয়ে যায় এবং বলে যে তোমাকে চিন্তা করতে হবে না, আমি অনেক বেশি কেয়ারফুল থাকবো। যখন তুমি আমার গাড়িতে আসো আমি কেয়ারফুলি ড্রাইভ করব। এই কথা শুনে দেখা যায় যে কিয়ানের চোখটা আবার খুলে যায় এবং দেখা যায় ইওয়ান সে তার গাড়ি স্টার্ট করে এবং গাড়িটা মুভ করা শুরু করে। এরপর গাড়িটা তাদের ডেস্টিনেশন অনুযায়ী চলতে শুরু করে এবং এক পর্যায়ে দেখা যায় যে গাড়িটা এসে থামে এবং গাড়িতে বসা কিয়ানের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে আশেপাশে ইওয়ানকে খুঁজতে থাকে এবং সামনেই তাকিয়ে দেখতে পায় যে ইওয়ান মাছ ধরার সব সরঞ্জামাদি গুছিয়ে ফেলেছে এবং সেখানে বসে আছে। তখন সেখান থেকে বের হয় এবং ওর কাছে গিয়ে বলে যে তুমি এখানে চলে এসেছো, আমাকে জাগিয়ে দাওনি কেন? ইওয়ান তখন বলে যে আমি দেখলাম যে তুমি ঘুমিয়ে আছো, এই জন্য আর তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। এরপর দেখা যাচ্ছে আরো বলে যে তুমি কি ঘুমাতে পেরেছো ঠিক মতো? তখন কিয়ান মাথা নেড়ে হ্যাঁ বলে এবং ইওয়ান বড়িটা লাগাতে চেষ্টা করে। তখনই কিয়ান ওর পাশে এসে বসে এবং বলে যে দাও আমার কাছে দাও, আমি তোমাকে সাহায্য করছি। একথা বলার পর সে পাশের চেয়ারটায় গিয়ে বসে ওর হাত থেকে ছিপটা আর নাটা নিয়ে নেয় এবং সেটা সে ঠিকভাবে লাগিয়ে দেয় আর বলে যে দেখো এভাবে লাগাতে হয়। এরপর আমরা দেখতে পাই ওরা দুজনে মাছ ধরা শুরু করে। ইওয়ান মনে মনে বলে যে তুমি আমার পাশে থাকলে আমার সবকিছুতেই অনেক বেশি শান্তি লাগে আর মনের সবকিছুই অনেক বেশি নিরিবিলি। এরপর আমরা দেখতে পাই ওরা দুজনেই মাছ ধরতে শুরু করে এবং তখন ইওয়ান একটু জোরে জোরেই বলে যে তুমি আমার পাশে থাকলে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমার কোনো কিছুতেই খারাপ লাগে না। তখন কিয়ান বলে যে অবশ্যই আমার পাশে থাকলে তোমার কেন খারাপ লাগবে? এবং দেখা যায় কিয়ান আরও যোগ করে যে কিন্তু তুমি তো সারা জীবন আমার পাশে থাকতে পারবে না, তাই না? ইওয়ান তখন বলে যে কেন? কিয়ান তখন বলে যে এমন একজনের সাথে তোমার পরবর্তীতে দেখা হবে যাকে তুমি পছন্দ করো। এই কথা শোনার পর দেখা যায় যে ইভানের মনটা খারাপ হয়ে যায়। ইয়ান তখন বলে যে হাউস ইট। সে আরো জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি কি লেটলি কারোর সাথে ডেটিং করছো? তখন ইয়ান বলে যে তোমার কই খবর, তুমি কি কারোর সাথে ডেটিং করছো? তখন কিয়ান বলে যে আমার তো ওসব করার সময়ই নেই। ইভান জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো কাউকে পছন্দ করেছো? কিয়ান ওর দিকে একটু তাকিয়ে আবার সামনে তাকায় এবং তখনই দেখা যায় সে বলে যে হ্যাঁ, আমি করেছি। তখন দেখা যায় ইভান একটু এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে কখন, কাকে? ইয়ান তখন বলে যে আমি যদি একজন ফিল্ম স্টারের কথা বলি তাহলে। এই কথা শুনে দেখা যায় যে ইওয়ান কিছু একটা ভাবে এবং তখনই দেখা যায় যে সে তার সিপটা তুলে নেয় এবং এই দৃশ্য দেখে দেখা যায় যে কিয়ান বলে যে তুমি একটু ধৈর্য ধরো। তখন দেখা যায় যে ইওয়ান বলে যে আমি অনেক বেশি ধৈর্য ধরেছি, আমি আর পারছি না। এই কথা বলে সে ছিপ নিয়ে উঠে চলে যায় এবং গিয়ে চেয়ারে বসে পড়ে এবং তখন দেখা যায় যে কিয়ান সে তার ছিপ নিয়ে দাঁড়িয়ে থাকে পানির ভেতরে। ইওয়ান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ করেই ইওয়ান কিয়ানের কাছে যায়, ওকে কাছে আসতে দেখে কিয়ান জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি সমস্যা, তুমি কি চাও? তখনই দেখা যায় যে ওর হাত থেকে ছিপটা নিয়ে নেয় ইওয়ান এবং কিয়ানের চিবুকটা এক হাত দিয়ে তুলে ওকে কিস করতে নেয়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।